নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি শিশু পাবনা। আমি আজকে এসেছি মুনাফা অধ্যায় 2.2 অনুশীলনীর 7 থেকে 11 নং প্রশ্নের সমাধান নিয়ে। তো প্রথমে আমরা দেখি 7 নং প্রশ্নে কি বলছে, যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। তাহলে এখানে মুনাফার হার দেওয়া আছে কত? 10%, মূলধন দেওয়া আছে কত? 8,000 টাকা, এবং সময় কত? 3 বছর। তাহলে আমরা আসি, দেখো এখানে মূলধন পি ইজিক্যাল টু 8,000 টাকা, মুনাফার হার আর ইজিক্যাল টু 10%, মানে 10/100। এই শূন্য শূন্য কেটে গেল, 1কে 10 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত আসে? 0.1। সময় এন সমান 3 বছর। তা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইজিক্যাল টু P1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। এখানে পি সমান কত? 8,000 টাকা, 1ই থাকলো, প্লাস আর মানে 0.1, এরপর এন সমান কত? 3। আচ্ছা, তাহলে এখানে সমান সমান 8,000 গুণন 1.1 আর 0.1 যোগ করলে 1.1 পাওয়ার কত থাকলো? 3। 1.1কে পাওয়ার 3 করলে আসে কত? 1.331 টাকা। 8,000-এর সাথে 1.331কে গুণ করলে আসে 10,648 টাকা। উত্তর চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। তাহলে উত্তর চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। এবার আসি 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে কি বলছে, যে শতকরা বার্ষিক 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। এখানে দেখো মুনাফার হার আর ইজিক্যাল টু 10%, তারপরে মূলধন কত? 5,000 টাকা, পি ইজিক্যাল 5,000 টাকা, সময় এন ইজিক্যাল টু 3 বছর দেওয়া আছে। আমার সরল মুনাফা বের করতে হবে, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, এবং তাদের পার্থক্য নির্ণয় করতে হবে। এসব আমরা অঙ্কটা করে দেখি। দেখো এখানে মুনাফার হার আর ইজিক্যাল টু 10%, 10/100। এই শূন্য আর এই শূন্য কেটে গেল, 1/10 ভাগ করলে কত আসে? 0.1। সময় এন সমান 3 বছর, মূলধন পি ইজিক্যাল টু 5,000 টাকা। আমরা জানি সরল মুনাফা আই ইজিক্যাল টু পি আর এন। তাহলে পি সমান 5,000 গুণন আর সমান 0.1 গুণন এন সমান 3, এটা গুণ করলে কত আসে? 1,500 টাকা। এরপরে আবার চক্রবৃদ্ধি মূলধন, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইজিক্যাল টু P1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। তাহলে পি সমান 5,000, এখানে 1, এই 1 যোগ আর এর মান 0.1, এর পাওয়ার কত? 3, এর মানে 3 বছর। তাহলে 5,000 গুণন এটা যোগ করলে 1 আর 0.1 যোগ করলে 1.1 হয়, এর পাওয়ার কত? 3। এটাকে ক্যালকুলেশন করলে 6,655 টাকা আছে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান কি? সি মাইনাস পি। সি সমান কত? 6,655 বিয়োগ পি সমান 5,000। এই 1,655 টাকা চক্রবৃদ্ধি মুনাফা আসলো। এবার চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত আছে? 1,655। 1,655 বিয়োগ সরল মুনাফা কত আছে? 1,500। বিয়োগ করলে কত? 155 টাকা। তাহলে উত্তর 155 টাকা। এরপরে আসি আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কি বলছে, যে একই হার মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা। 6,760 টাকা হলে মূলধন কত? তাহলে আমরা মূলধন ধরে নেই, যে ধরি মূলধন পি টাকা, মুনাফার হার R%। প্রথম শর্ত মতে কি? P1 প্লাস আর হোল টু পাওয়ার 1, মানে কত? 6,500। এই 1 উঠাই গেলাম, তাহলে P1 প্লাস আর সমান 6,500, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে কি? P1 প্লাস আর 2 বছর, এন সমান কত? 2 বছর। P1 প্লাস আর হোল টু পাওয়ার 2 সমান 6,760 টাকা, এটা 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি। ভাগ করলে কি আসে দেখো, P1 প্লাস আর হোল স্কোয়ার ডিভাইড বাই P1 প্লাস আর, আর 6,760 ডিভাইড বাই 6,500। এখানে এই পি
আর এই পি কেটে গেল, ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর হোল স্কোয়ার কাটলে ওয়ান প্লাস আর হয়। এইখানে এই শূন্য আর এই শূন্য কেটে গেল। আচ্ছা, এখানে আছে কত 650 আর এখানে আছে কত 667। 2 দিয়ে যদি কাটি, দেখো 650কে 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 5 লাখ, 5 দুগুণ 10। আর 676 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 5 লাখ, 8 দুগুণ 16। তাহলে 1 প্লাস আর সমান 338/325। 338/325। আমরা কি করব এবার 1 নং সমীকরণে, এবার কি করব যে 1 নং সমীকরণে 1 প্লাস আর এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে পি 1 প্লাস আর মানে কি 338/325 সমান 6500। তাহলে পি সমান কত 6500 গুণন 325/338। এবার দেখো আমরা কাটাকাটি করব। 13 দিয়ে কাটলে 13 দুগুণ 26, 26, 7 বাসলে 78, 6 13 78। আর এখানে 13 দিয়ে কাটলে 5 13 65 0 0। আচ্ছা, 26কে আমরা এখানে যদি কাটি 13 দিয়ে, 13 দুগুণ 26। 325কে 13 দিয়ে কাটলে, আবার বলছি 326কে 13 দিয়ে কাটলে 13 দুগুণ 26। আর 325কে 13 দিয়ে কাটলে 13 দুগুণ 26, 6 65, 5 13 65। এই 2 দিয়ে 500কে কাটলে কত হয় 250। এখন এই 250 আর 25 গুণ করলে 6250 টাকা। উত্তর মূলধন 6250 টাকা। মূলধন কত 6250 টাকা। এরপর আসি 10 নম্বরে, যে শতকরা বার্ষিক 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। দেখো এখানে মুনাফার হার কত 8.50%, চক্রবৃদ্ধি মূলধন কত 10,000 টাকা, সময় কত 2 বছর। তাহলে আসি দেখো, তাহলে এখানে দেওয়া আছে মুনাফার হার আর সমান 8.50%, তার মানে 8.50/100। এটাকে যদি ভাগ করে আসে 0.085, সময় এন সমান 2 বছর, মূলধন পি সমান 10,000 টাকা। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান কি সি ইজিক্যাল টু পি 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। এখানে পি সমান 10,000 1 আর আর সমান 0.085 এর হোল স্কোয়ার। তাহলে 10,000 গুণন এই দুটো যোগ করলে কি হয় 1.085 হোল স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করলে আসে 11,772.25 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূল কত হলো 11,772.25 টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফার সমান কি সি মাইনাস পি। সি সমান কত 11,772 টাকা 25 পয়সা বিয়োগ 10,000। এটা বিয়োগ করলে দেখো এত টাকা, তাহলে আসে 1,772 টাকা 25 পয়সা। 1,772 টাকা 25 পয়সা। তাহলে চক্রবৃদ্ধি মূল্য 11,772 টাকা 25 পয়সা, আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা 1,772 টাকা 25 পয়সা। এই গেল হচ্ছে তোমার 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক গেলে এবার আসবো আমরা 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 11 নম্বর অঙ্ক বলছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে। আসছি দেখো, যে শহরটির বর্তমান জনসংখ্যা পি সমান 64 লক্ষ, মানে 64 লিখে 5টা শূন্য দিলে এত জন হয়ে গেল জনসংখ্যা। হ্যাঁ, আর জনসংখ্যা বৃদ্ধির হার 25/1000, মানে 1000 জনে 25 জন বৃদ্ধি পাইছে, গুণন 100%। আচ্ছা, 25/1000 গুণন 100/100, 100% মানে 100/100। উপরের 100কে কাটবো, নিচের 100কে কাটবো না। আচ্ছা, উপরে 100 কাটলাম, তাহলে এখানে থাকলো কত, নিচে থাকলে 1000, 25/1000। হ্যাঁ, মানে 0.025 এই বৃদ্ধির হার। আর সময় এন সমান কত, সময় এন সমান 2 বছর। আমরা জানি সি ইজিক্যাল টু পি 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। পি সমান 6,4,0,0,0,0, 64 লক্ষ যোগ ইন্টু 64 লক্ষ ইন্টু
1+0.025 হোল স্কোয়ার। আচ্ছা, এই দুটো যোগ করলে আসে দেখো 1.025 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে দেখো 67,24,000 জন। উত্তর ওই শহরের জনসংখ্যা 67,24,000 জন। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।